হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো একটা নতুন দিন, নতুন সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর প্রথমেই বলে রাখি, তোমরা কিন্তু বেশি বেশি করে ভিডিওটি দেখবে আর চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি কমেন্ট করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও বলবে। তো যাই হোক, এটা কিন্তু মানে আমার শখে করা বলতে রিসেন্টলি শুরু করেছি এই ভ্লগ ভিডিওগুলো। বিকজ আমি তো একদমই পারি না, আর হেল্প করারও কেউ নেই, যতটা নিজে নিজে পারি। আর হলো গুগল, ইউটিউব এগুলো দেখে যতটা করছি আর কি, মানে শিখছি। আর বিশেষ করে করা যে ওই কত আর ফেসবুকে স্ক্রল করা যায়, ভালো লাগে না যখন আসে, তো একই জিনিস আসে। তা হঠাৎ একদিন মনে হলো যে চলো একটু ভিডিও করে পোস্ট করি। তো এতেও অনেকটা টাইম কেটে যায়, কারণ ফেসবুকে কতক্ষণ থাকা যায় বলো তো, বোরিং লাগে দেখতে দেখতে। তো ওই জন্য ভিডিও করলে ভিডিও করা, এডিটিংয়ে অনেকটা সময় চলে যায়। পোস্ট করো, অনেক কিছু থাকে, তোমরা সবাই জানো। তো ওই জন্যই আর কি করা, শখের বশে, আর কোনো কারণ না। তো অবশ্যই কিন্তু বেশি বেশি দেখবে, চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করবে। তো দেখো, সকালের কাজবাজ করছিলাম, মোটামুটি কমপ্লিট। এখানে প্রথমে নিচে দেখালাম, ঠাকুরকে ধূপধুনো দেখালাম। তারপরে ছাদে গিয়েছিলাম, গিয়ে ফুল নিয়ে এসেছিলাম। ফুল খুব একটা বেশি ফুটছে না, তবুও যে কটা ফুটছে আর কি। তারপরে এখানে দেখো, মা নিচের গিয়েছিলো গাছ থেকে, এগুলো আমাদের বাড়ির গাছের উচ্ছে, কত কত উচ্ছে পেয়েছে। তো আমি ছেলেকে পড়াচ্ছিলাম, আমাকে ডাকছে যে সুদীপা আসো একটা জিনিস দেখে যাও। তারপরে গিয়ে দেখি প্রায় এত উচ্ছে পেয়েছে, আর উচ্ছেগুলো যে কি বড় বড় হয়েছে তোমাদেরকে কি বলবো, জানো না, ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না। মানে সামনাসামনি ভীষণ বড় হয়েছে। আর দুটো উচ্ছে, মানে দুটো কি অনেকগুলো উচ্ছে পেকে গিয়েছে, পেকে একদম হলুদ হয়ে গিয়েছে। মানে ওগুলো আর খাওয়া যাবে না। ওগুলো মা রেখে এসছে, মানে আমাকে দেখালো, নিচ থেকে দেখা যাচ্ছে, তুলে আবার মানে রেখে এসছে। সেই দুটো যে কী সাইজ, মানে এক এক হাত সমান বলে না, মানে এত লম্বা লম্বা হয়েছে। তো সেই দুটো আনলে তোমাদেরকে দেখাতে পারতাম। আর এখানে প্রায় 2 কিলোর কাছে উচ্ছে হয়েছে, ভীষণ বড় বড়। আর এগুলো উচ্ছে না, মানে করলা। এগুলো বাড়িতেই হয়, আমাদের নিজের গাছের নিচে হয়েছে। আর কোনো মানে সার টার কিছু দিই না, কোনো ট্রিটমেন্ট করি না, আপনা আপনিই হয়। কোনো যত্ন করি না, জল ফল কিচ্ছু দিই না, আপনা আপনিই হয়। এই উচ্ছেগুলো তোলার মনে হয় 12-15 দিন আগে আমি নিচে গিয়েছিলাম। আমি সাধারণত নিচে যাই না, মাই যায়। তো নিচে গিয়ে আমিও অনেকগুলো উচ্ছে এনেছিলাম, তোমরা দেখেছিলে, ভিডিওতে দেখিয়েছিলাম। এবার আমি অতটা দেখতেও পাই না, চোখে একটু কম দেখি, বুঝেছ। তা এনেছিলাম, অনেকগুলোই হয়েছিল। তা আমি বলছিলাম যে অনেক দিন নিচে যাওয়া হয় না, উচ্ছে টুচ্ছে হলো কি না। আগের দিনই বলছিলাম। তারপরে মা সকালে গিয়েছিল, আর আমি সময়ও পাচ্ছিলাম না যাওয়ার, যে যাব। গেলে এতগুলো উচ্ছে পাকতো না। বলছে নিচে অনেক উচ্ছে পেকে, সব মানে পেকে গেছে, ওগুলো আর খাওয়াই যাবে না, একেবারে হলুদ হয়ে গেছে, জানো না। তো মাই গিয়েছিল, দেখো কত উচ্ছে পেয়েছে। আর এগুলো মানে খুব ভালো, ভেতরে যে পোকা টোকাও খুব হয় না, খুব কম হয় না বলতে গেলে, একদম ফ্রেশ প্রত্যেকটা উচ্ছে, খুব ভালো, জানো না। তো সেগুলো দেখছিলাম যে কি ভালো লাগছিলো। আর নিজের গাছের কোনো জিনিস, সেটা ফুল ফল যাই হোক, খুব ভালো লাগে, একদম ফ্রেশ টাটকা। আর তেতো সেরকম কি বলবো, জানো না, কুইনাইনের মতন তেতো। আর এই গরমে তো উচ্ছে টুচ্ছে মানে খেতেই হবে, ভীষণ ভালো। আর আমি কিন্তু খুব ভালোবাসি খেতে, আমাদের বাড়ির প্রত্যেকে খায়। সরি, ভুল বললাম, আমার বর খায় না, ওর বাবা খায় না, কিন্তু আমি, মা আর ছেলেটা তিনজনেই খাই। তো যাই হোক, তারপর এখানে অনেকটা কাজকর্ম কমপ্লিট, দেখলে রান্না বান্না সব কমপ্লিট। আর এখন তো নিরামিষই হচ্ছে। তারপরে হলো মাঝে একটা শাড়ি আয়রন করে নিচ্ছিলাম। শাড়িটা অনেক দিন ধরে ভাবছিলাম একটু আয়রন করব, তা সেটা একটু আয়রন করে নিচ্ছিলাম এই ফাঁকে। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, নিরামিষই করলাম সমস্ত রান্নাবান্না, ঘরে সবজিপাতি প্রচুর। তা করে টোরে তারপরে এখানে শ্যাম্পু করেছিলাম, চুল শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছিলাম। তারপরে একটু টোনার লাগিয়ে নিলাম, নিয়ে প্রচণ্ড চুল ভিজে। তো ওটা পুরোটা এখন ছাড়াবো না, অল্প একটু সামনেটা আশ্রয় পুজোটা দিয়ে নেবো, ঠাকুরের বেলা হয়ে গেছে অনেকটা। তারপরে এখানে বাইরেটা দেখাচ্ছিলাম, বাইরে এসেছে আজকে হলো দশমী, বা এই যে বাসন্তী ঠাকুর বিসর্জন দিতে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর দশমী হয়ে গেল আজকে, ঠাকুর এখানে বিসর্জন দিতে এসেছিলো, আমি সেটা দেখছিলাম গ্রিলের ফাঁক দিয়ে। আর এই নদীর পাশে বাড়ি হয় বলি না, একটা সুবিধা হয়, প্রচুর ঠাকুর দেবতা সব পাশে দেখতে পাই।
তো সেটাই দেখছিলাম, দেখে রেখে এখানে একটু ঢং করছিলাম, যাবো একটু পুজো দিতে জানো না। আর এই যে এখান থেকে একটু প্রণাম করে নিলাম মাকে, ভুলে গিয়েছিলাম প্রণাম করতে, কেননা সেটাই মনে পড়লো, তাই একটু প্রণাম করে নিলাম। নেওয়াটার পর পুজো টুজো দেওয়া কমপ্লিট। এটা হলো দুপুরে খাওয়ার আগে একটু ধনিয়া পাতার বড়া করে নিচ্ছিলাম। বড়া টড়া একটু গরম গরমই ভালো লাগে খাওয়ার আগে, তা মা বললো যে একটু বড়া করে নাও, যেহেতু নিরামিষ তো একটু বড়া টড়া ঘি দিয়ে ভালো লাগে। কিন্তু করলে কী হবে, রান্নাবান্নাও তো অনেক করেছিলাম দেখলে, কিন্তু ওর বাবা আবার 2 প্যাকেট ভেজ বিরিয়ানি কিনে এনেছিল, সেটাই খাওয়া হয়েছিল। তো রান্নাবান্না সবই থেকে গিয়েছিল জানো না, এই যে। তো সেটা আর তোমাদের সাথে দেখানো হয়নি, জানো না। বিরিয়ানিটা বেশ টেস্টিও ছিল। তো এই যে পকোড়া টকোড়া করে নিচ্ছিলাম, একটু ভাজাভুজি হলে ভালো লাগে। আর এই কদিন একটু নিরামিষই খাচ্ছি, কেননা বললাম না পুজো আচ্চা চলছে, একাদশী টশী রয়েছে আবার, আগামীকাল একাদশী, আজকে তো দশমী, তা ওই জন্য একটু নিরামিষই খাচ্ছি একটানা। একটু চেষ্টা করি পুজো পার্বণের দিনগুলো একটু নিরামিষ খাওয়ার। আগে তো এইসব ছিল না এই বাড়িতে, এখন একটু নিয়মকানুন করা হয়। আগে এদের 365 দিনই মাছ ছিল। তো যাই হোক, তারপরে বিকালবেলায় এখানে খাচ্ছিলাম একটু আচার। এটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো, আমার এক জেঠিমা পাঠিয়েছে আচার, দুটোই আমের আচার, ভীষণ টেস্টি। ওনার গাছের আমের আচার, দুটো দুরকমভাবে বানিয়েছে, প্রতি বছর দেয় আমের আচার, আমসত্ত্ব, পাকা আমও ভীষণ মিষ্টি। এটা হলো এই গাছের হিমসাগর আম, ওদের হলো প্রচুর প্রচুর হয়, আমের ফলনও খুব হয়। যেবার হয়, প্রতি বছর হয় না, ওদের একবার করে হয়, একবার করে হয় না। তো সেটাই, তো আমের আচারে পাঠিয়েছিল 2 রকম, তো সেটাই হলো খাচ্ছিলাম, আমসত্ত্বও দিয়েছিল। তা ভাবলাম চলো বিকালবেলায় উঠেছি যখন একটু খাই বসে। আর কে খাবে, আমি ছাড়া খাবার কেউ নেই। আমি যে আহামরি ভালোবাসি তা না, কিন্তু ভালো এটা। আর এটা তো টক না মিষ্টি, আমি টকটা খেতে পারি না, কিন্তু এটা হলো মিষ্টি। তা এই যে সেটাই খাচ্ছিলাম। 2 রকম বানিয়েছে, কিন্তু এটার থেকে এই যে এটা হলো পিস পিস করে কেটে ঝোল টাইপের, আরেকটা বানিয়েছে একটু কুড়িয়ে গ্রেটার করে, মানে গ্রেটারে কুড়িয়ে গ্রেট করে বানিয়েছে। তা দুটোই 2 রকম, কিন্তু দুটোই ভীষণ টেস্টি। আর ওই জেঠিমা দেয় প্রচুর, ভালো লাগে, বেশ একটু খাওয়া হয়। তো এখানে আমি এই ঝুল বানান দেয়, আমাদের ওই চেয়ারে বসে খাবো, এই যে চেয়ারটার পরে আর বাইরেটা একটু দেখি, ভালো লাগে। আর এখানে সুন্দর হাওয়া দেয়, তখন বসে বসে খাবো, দাঁড়াতে পারি না, পায়ে ব্যথা। এই যে এই কুড়ানো যেটা, ওটা বেশি ভালো লাগে, টেস্টি। তো সেটা একটু বসে বসে খাচ্ছিলাম। তো চলো টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই